সামনে মুকুল রায়কে শেষ শ্রদ্ধা জানাতে, মুকুল রায়ের শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষের ভিড় রয়েছেন। এই এলাকার ব্যারাক সংসদীয় এলাকার সমস্ত বিধায়ক রয়েছেন, সাংসদ এবং সুপ্রাংশু রায় প্রাক্তন বিধায়ক বীজপুরে তিনি রয়েছেন, এবং কাঁচাপাড়া পুরসভার পুরপ্রধান কাউন্সিলর, বিভিন্ন পৌরসভার কাউন্সিলররা তারা রয়েছেন এবং শেষ শ্রদ্ধা তাকে জানাচ্ছেন। এবং তার বাড়ির সামনে তাকে শায়িত করা হয়েছে, তাকে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তার অগণিত যারা ভক্ত রয়েছেন, দলের সমর্থক রয়েছেন, তারা সবাই। তবে এরপরে হালিশহর শ্মশান ঘাটে তার মৃতদেহ রওনা হয়ে যাবে, শবদেহ রওনা হয়ে যাবে এবং শবদেহ রওনা হয়ে যাবে, সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আবার বাড়ির সামনে শেষ শ্রদ্ধা জানালেন এবং শেষ শ্রদ্ধা জানানোর পর তারপরে যারা অগণিত ভক্ত আছে এবং অগণিত ভক্তরা তারা শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন পৌরসভার চেয়ারম্যানরা আছেন, ভাইস চেয়ারম্যানরা আছেন, অগণিত সাধারণ মানুষ আছে এবং তারা এই তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। তবে এই কাঁচাপাড়া শুধু নয়, পুরো এই রাজ্যের তিনি যে একজন মানুষ, অর্থাৎ রাজনীতি চাণক্য যাকে বলা হয়, তিনি এক নামে যাকে ব্লক থেকে একদম বুথ স্তরে যারা আছে তাদেরকে নামে বাই নামে তাকে চিনতেন মুকুল রায়। এরকম যে নেতা নেতৃত্ব যে হারিয়েছেন যারা বলছেন যে মুকুল রায় যখন বাড়িতে ঢুকতেন মন্ত্রী থাকাকালীন, দুবার সেন্ট্রাল মিনিস্টার থাকাকালীন, কখনোই যে হুটার বাজিয়ে বাড়িতে ঢুকতেন না, সাধারণ মানুষের সাথে কথা বলতেন, ফেরার সময় চায়ের দোকানে বসে আড্ডা মারতেন। যাকে 10 বছর আগে দেখেছেন তাকেও দেখে কথা বলতেন মুকুল রায়। মুকুল রায় শেষ শ্রদ্ধা জানাতে অগণিত মানুষের ভিড়, সে ভিড় হয়েছে এলাকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা, সাধারণ মানুষ, সাধারণ নেতৃত্ব এবং যারা দলীয় নিচু স্তরের যারা কর্মী, মুকুল রায় যারা সঙ্গে হাজির আছে তাকে শেষ শ্রদ্ধা জানাতে। এখানে প্রায় 1 ঘন্টা এখানে তার শবদেহ তার এখানে থাকবে, তাকে সবাই যারা শ্রদ্ধা জানাতে যায় তাকে শ্রদ্ধা জানাবে। তারপরে তিনি তার শবদেহ শেষকৃত্য সম্পন্নের জন্য হালিশহর শ্মশান ঘাটে যাবে, এমনটাই জানা যাচ্ছে পরিবার সূত্রে। অনন্ত, আমাদের নজর থাকবে এদিকে। আপনাদের জানিয়ে রাখি, মুকুল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণে শোকাহত। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় থাকবে। পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মুকুল রায়ের মৃত্যুতে শোক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বহু সংগ্রামের সহযোদ্ধা, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। দলের সর্বস্তরে তার গ্রহণযোগ্যতা ছিল। বাংলার রাজনীতিতে তার অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সুমধুর ছিল। প্রত্যেক মানুষেরই জীবনের একটা সময় ধরা আছে যে কবে সে চলে যাবে, সেটা আটকাবার ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমি তার জন্য তার প্রতি আমার গভীর সমবেদনা আছে, তার পরিবারের প্রতি আমার যথেষ্ট সমবেদনা আছে। আমি তার আত্মা শান্তি। মুকুল রায় আমাদের দলে এসেছিলেন, একজন খুব বড় মাপের সংগঠক ছিলেন উনি। পরিস্থিতির বাধ্যবাধকতায় তার জন্য মুকুল রায়কে বাধ্য করা হয়েছিল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে। তার এই পরিণতি কারো কাম্য ছিল না। দীর্ঘদিন অসুস্থতার মধ্যে ছিলেন, তার জন্য যাকে বলা হয় ক্লিনিক্যালি অ্যালাইভ, সে জায়গা থেকে উনি মুক্তি পেয়েছেন। আজকের দিনে আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
মুকুল রায়ের নশ্বর দেহ এই মুহূর্তে তার কাঁচরাপাড়া বাড়িতে রয়েছে। সকলে এসে শ্রদ্ধা জ্ঞাপন করছে। দীর্ঘদিনের প্রতিবেশী যারা ছিলেন, দীর্ঘদিনের সহকর্মী, রাজনৈতিক সহকর্মী যারা ছিলেন, তারা প্রত্যেকেই আজ সকাল থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিয়েছেন যে তাদের মাথার উপর ছাদ ছিলেন মুকুল রায়, যেহেতু স্থানীয় এত বড় নেতা এবং প্রত্যেকের সাহায্যে তিনি এগিয়ে আসতেন, তাই সেই মানুষগুলোও আজ ভিড় করেছেন তার বাড়ির সামনে। তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা তারা তো